الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউনুস থেকে আলোচনা শুনছিলাম। গত মাসে আমরা জেনেছি যে মূসা আলাইহিস সালামকে ফেরাউন জাদুকর সাব্যস্ত করেছিল। সে কারণে ফেরাউন ৭০,০০০ জাদুকর একত্রিত করেছিল। কিন্তু আল্লাহ পাকের কুদরত, নবীদের মুজিজা, অলৌকিক ঘটনা যে মূসা আলাইহিস সালামের লাঠি এটা এত বড় একটা সাপে পরিণত হয়ে জাদুকরদের সমস্ত সাপকে এক নিঃশ্বাসে গিলে খেয়ে শেষ করে দিয়েছে। ফেরাউন পরাজিত হয়েছে, মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। এই ঘটনার পরে কি ঘটলো সেটার আলোচনা আজকে। আল্লাহ পাক বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। মূসা আলাইহিস সালামের উপরে তার সম্প্রদায়ের কিছু লোক ঈমান আনলো ভয়ে ভয়ে, ফেরাউনের এবং ফেরাউনের সহচরদের ভয়ে। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। মূসা আলাইহিস সালামের উপরে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু লোক অথবা বনি ইসরাইলের কিছু লোক। এখানে আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল সম্প্রদায়ের লোক, আর ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক। এই জাদুর এই ঘটনা ঘটার পরে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম কর্তৃক ফেরাউনের জাদুকর বাহিনীরা পরাজিত হওয়ার পরে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের কিছু মানুষ এবং
ফেরাউনের বংশ, কিপ্তি বংশের কিছু মানুষ তারা ঈমান আনলো ভয়ে ভয়ে, যে তারা তাদেরকে কষ্টে ফেলবে। এই ভয় থাকা সত্ত্বেও তারা ঈমান আনলো। এই কথা আল্লাহ বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু মানুষ ঈমান আনলো আলা খাউফিম মিন ফিরাউন ওয়া মালাইহিম, ফেরাউন এবং ফেরাউনের সহচরদের, ফেরাউনের যারা সঙ্গী সাথী, রাজন্যবর্গ, মন্ত্রী পরিষদ, তার পুলিশ বাহিনীর প্রধান, এদের ভয় সত্ত্বেও তারা ঈমান আনলো যে আইয়াফতিনাহুম, যে তারা তাদেরকে কষ্টে ফেলবে, মুসিবতে ফেলবে। তাহলে আমরা এই কথা জানলাম যে জাদুর এই ঘটনা ঘটার পরে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম কর্তৃক ফেরাউনের বাহিনী পরাজিত হলে, মূসা আলাইহিস সালাম বিজিত হলে, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু মানুষ, বনি ইসরায়েলের কিছু মানুষ এবং ফেরাউনের বংশেরও কিছু মানুষ ঈমান আনলো এই ভয়ে যে তাদের ফেরাউন এবং ফেরাউনের সভাসদ, ফেরাউনের সহচররা তাদেরকে বিপদে ফেলবে, তাদেরকে কষ্টে ফেলবে। এ কথার ভয় থাকার পরেও তারা ঈমান আনলো। এই আয়াত থেকে বোঝা যায় যে ঈমান আনলে পরে পরীক্ষা হওয়াটা স্বাভাবিক। প্রত্যেক ঈমানদারের পরীক্ষা হবে। এমন কোনো ঈমানদার নাই যে ঈমানদারের ঈমান আনার পরে পরীক্ষা হয় নাই। সেটা শারীরিক নির্যাতনের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো পক্ষ থেকে ঈমান আনার পরে ঈমানদারদের কি হবে? পরীক্ষা হবে। আরেকটা কথা বোঝা গেল যে ঈমান যদি কারো অন্তরে একবার প্রবেশ করে, ঈমানের নেয়ামত যদি কারো অন্তরে একবার ঢুকে, কোনো ভয় তাকে ঈমান থেকে দূরে রাখতে পারে না। কোনো ভয়, কোনো ভীতি তাকে ঈমান থেকে দূরে রাখতে পারে না। বরং অন্য আয়াতে আছে, কাফেররা ঈমানদারদেরকে যত ভয় দেখিয়েছে, ভীতি দেখিয়েছে, ফাজাদাতুম ঈমানা, কাফেরদের পক্ষ থেকে যত ভয়, যত চাপাচাপি, যত কষ্টের দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, এর বিনিময়ে ঈমানদারদের ঈমান কমে নাই, বরং বৃদ্ধি পেয়েছে। এই জন্য ঈমান এটা এমন একটা নিয়ামত, এমন একটা দৌলত, যে ঈমান এটা বাড়তে থাকে, কমে না। আজকের আয়াতের প্রথম যে আয়াতটা আমরা পড়লাম, সূরা ইউনুসের ৮৩ নম্বর আয়াত, এই আয়াতের তরজমাটা আবার খেয়াল করেন। ফামানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। যুররিয়া বলা হয় অল্প কিছু মানুষ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি যুররিয়া শব্দটা কোরআনে ব্যবহৃত যুররিয়া শব্দ কোনো সম্প্রদায়ের সঙ্গে ব্যবহৃত হয়, তখন এর দ্বারা উদ্দেশ্য হয় অল্প কিছু মানুষ। অর্থাৎ মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অল্প কিছু মানুষ এবং ফেরাউনের কিপ্তি বংশের অল্প কিছু মানুষ মূসার প্রতি ঈমান আনলো, আলা খাউফিন মিন ফিরাউন ওয়া মালাইহিম। ফেরাউন এবং ফেরাউনের সভাসদ, তার সহচর্যদের, তার সহকর্মীদের ভয়ে সত্ত্বেও, আইয়াফতিনাহুম, যে তারা তাদেরকে কোথায় ফেলবে? বিপদে ফেলবে। তাফসীরের কিতাবে আছে, এর মধ্যে ঈমান আনলো আসিয়া, এবং ফেরাউনের একজন কোষাধ্যক্ষ ছিল, অর্থমন্ত্রী ছিল, সেও ঈমান আনলো, এবং তার বিবিও ঈমান আনলো, এবং ফেরাউনের কন্যার চুল বেঁধে দিত, ফেরাউনের মেয়ের চুল আঁচড়ায় দিত, ওই কাজের মেয়েটাও ঈমান আনলো। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন,
মক্কার হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে হঠাৎ এক জায়গায় খুব সুগন্ধি পাওয়া শুরু করলেন। বুখারী শরীফে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এখানে এত সুগন্ধি কেন আসছে? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলার কবর থেকে সুগন্ধি আসছে। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কোন মহিলা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা ফেরাউনের মেয়ের চুল বেঁধে দিত, সেই কাজের মেয়েটার কবর থেকে ঘ্রাণ আসতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, জিবরাইল, ঘটনা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক অনেক বছর আগে ফেরাউন নামক এক জালেম বাদশা ছিল, তার প্রতি ঈমান এনেছিল এই ফেরাউনের মেয়ের চুল বেঁধে দেয়, কেশ বিন্যাস করে এই মহিলাটা, কাজের মেয়ে। সে একদিন হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তো চিরুনিটা তোলার সময় সে বিসমিল্লাহ বলছে। তখন ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি বিসমিল্লাহ কোথায় পাইলে? কারণ আমাদের এই রাষ্ট্রে সবাই ফেরাউনের নামে, আমার বাবার নামে সব কাজ আরম্ভ করে, সবাই বলে বিসমি ফেরাউন, ফেরাউনের নামে। আমরা যেমন কথায় কথায় বিসমিল্লাহ বলি, খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ বলি, মসজিদে ঢুকতে বিসমিল্লাহ বলি। তো ওই সময় মানুষ ফেরাউনকে খোদা মনে করত এবং ফেরাউনের নামে কাজ কাম শুরু করত। তখন এই ফেরাউনের মেয়েটা ওই কাজের মেয়েকে বলল যে, তুমি বিসমিল্লাহ কোথায় পাইছো? তখন সে বলছে যে, আমি তোমার বাবার প্রতি ঈমান আনি নাই, আমি মুসার রবের আল্লাহ, সেই আল্লাহর প্রতি ঈমান আনছি, বিনিময়ে আমার যা হয় তাই হোক। এক পর্যায়ে ফেরাউন এই তার মেয়ের চুল বেঁধে দেয় কেশ বিন্যাসকারী এই মহিলাকে নির্মমভাবে শহীদ করে, রক্তাক্ত করে এবং তাকে শুলিতে চড়িয়ে হত্যা করে। নবী আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে, আর এই শহীদের রক্তের সুঘ্রাণ আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় ঈমানের উপরে ধৈর্য ধারণ করা, ঈমানের উপরে টিকে থাকা, এটা শাহাদতের মর্যাদায় মানুষকে ভূষিত করে। এই জন্য বন্ধুরা আমার, ঈমানের যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এবং ঈমান আনার কারণে আমরা পরীক্ষায় লিপ্ত হব, বিপদ আপদ আসবে, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো ঈমানদারের ঈমান আনার পরে পরীক্ষা না হয়, তাহলে বুঝবেন তার ঈমান খাঁটি হয় নাই। কারণ পড়াশোনা খাঁটি হয় পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা দিয়ে যদি পাশ করে, বোঝা যায় লেখাপড়া ভালো হয়েছে। আর যদি পরীক্ষা দিয়ে পাশ না করে, তাহলে বোঝা যায় লেখাপড়া ভালো হয় নাই। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। ফেরাউনের এবং মুসার সম্প্রদায়ের কিছু মানুষ মুসার প্রতি ঈমান আনলো, ফেরাউন এবং তার সহচর্যদের ভয় সত্ত্বেও, আইয়াফতিনাহুম, যে তারা তাদেরকে বিপদে ফেলবে, এ কথা জেনেও তারা ঈমান আনলো। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি, আল্লাহ বলছেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি, অবশ্যই ফেরাউন ছিল বড় দাম্ভিক, বড় অহংকারী, জমিনের মাঝে সে বড় অহংকারী ছিল, দাম্ভিক ছিল। বোঝা যায় দম্ভ, অহংকার, এটা কুফরিতে নিয়ে যায়। ফেরাউন কাফের ছিল, আর ফেরাউনের বড় একটা স্বভাব ছিল অহংকার। এই জন্য হাদিস শরীফে আছে, অহংকার এটা আল্লাহ পাকের ইজ্জতের চাদর। কেউ যদি অহংকার করে, সে যেন আল্লাহর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচায় দিক, বলেন আমিন। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি, এবং অবশ্যই ফেরাউন বড় অহংকারী ছিল, বড় দাম্ভিক ছিল জমিনে। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন,
এবং অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারীদের একজন। বোঝা গেল অহংকার মানুষকে সীমালঙ্ঘনে উদ্বুদ্ধ করে। যে ব্যক্তি অহংকারী হয় সেই সীমালঙ্ঘন করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, যা খুশি তাই করতে মনে চায়। এটার মূল কারণ হলো অহংকার। এই জন্য অহংকার এটা এমন একটা খারাপ স্বভাব যে এই অহংকারের স্বভাবে তার বড় একটা ক্ষতি হলো সে সীমালঙ্ঘনকারী হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, এবং অবশ্যই ফেরাউন সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। এখন মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনলো এদেরকে মূসা আলাইহিস সালাম বলছেন ওয়া ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। ওয়া ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, তোমরা যারা আমার প্রতি ঈমান আনলে। মূসা আলাইহিস সালামের বংশের কিছু লোক আর ফেরাউনের বংশের কিছু লোক যারা ঈমান আনলো, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে বলছেন ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেই থাকো, ফালাইহি তাওয়াক্কালু, তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি কি করো? তাওয়াক্কুল করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা অনুগত হও, যদি মুসলমান হও, যদি মুসলমানই দাবি করো, যদি অনুগত হও, আজ্ঞাবহ হও, তাহলে ঈমান আনার পরে তোমাদের কাজ হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। আমরা জানি ঈমান আনার পরে হলো নামাজ পড়া। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত। ঈমানের পরে হলো নামাজ। আল্লাহর নবী আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলছেন তোমরা যদি ঈমান এনেই থাকো তাহলে তাওয়াক্কুল করো। নামাজের মাধ্যমেই তো তাওয়াক্কুল হাসিল হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে রাখেন সমস্ত ইবাদতের একটা নির্যাস হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল হলো ইবাদতের ফলাফল। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে যা কিছু তেলাওয়াত করি, এগুলোর মূল কথা হলো যে তুমি তাওয়াক্কুল শেখো, আল্লাহর প্রতি ভরসা শেখো। মূসা আলাইহিস সালাম বললেন তোমরা ভয় করো না, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, ফেরাউনের এবং ফেরাউনের সহচর্যদের তাদের পক্ষ থেকে কোনো বিপদ আপদের ভয় না কইরা আমার প্রতি ভরসা করো, দেখো আমি কি করি। ওয়া ক্বালা মূসা, মূসা বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেই থাকো, ফালাইহি তাওয়াক্কালু, তাহলে আল্লাহর প্রতি ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, এখানে তিনটা বিষয়, একটা ঈমান, একটা তাওয়াক্কুল, একটা মুসলিম। যদি আপনি ঈমান আনেন, আপনার ঈমান আপনাকে তাওয়াক্কুলের প্রতি আহ্বান করবে, আর যদি তাওয়াক্কুল করেন আপনি অনুগত হবেন। এই জন্য তাওয়াক্কুল এটা একটা বড় সিফত। এই জন্য ঈমানদারদের মূল ভরসাকে আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে আপনার ক্ষতি করতে, আল্লাহ যদি ক্ষতি করতে না চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ যদি না চায়, সব মানুষ মিলে আপনার কোনো উপকার করতে পারবে না। তাওয়াক্কুলের অর্থ কি? তাওয়াক্কুলের অর্থ এই না যে উপায় উপকরণ বাদ দিয়ে তাওয়াক্কুল করা। যেমন আপনি ঢাকায় যাবেন, টাকা পয়সা না নিয়ে ঢাকায় রওনা হয়েছেন, হজে যাবেন, টাকা পয়সা ছাড়া রওনা হয়েছেন, তবলিগ জামাতে যাবেন, টাকা পয়সা ছাড়া রওনা হয়েছেন, এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হইল সমস্ত উপকরণ নেওয়ার পরেও আমার এই কাজটা সফল হবে কি হবে না এটা নির্ভর করে কার উপরে? আপনার পকেটে টাকা আছে, এরপরেও আপনি হজে নাও যাইতে পারেন। আপনার পকেটে টাকা আছে, টিকিটও কেটেছেন, বাসের টিকিট কেটেছেন, ঢাকায় যাবেন, এরপরেও আপনার ঢাকা যাওয়া নাও হইতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, গাড়িটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো একটা বিপদ ঘটতে পারে। এই জন্য মানুষের উপায় উপকরণ সংগ্রহ করা এটা সুন্নত, কিন্তু এটার ফলাফল কার হাতে? আল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। এই জন্য অনেকে মনে করে যে টাকা পয়সা ছাড়া আমি হজে চলে যাব,
টাকা পয়সা ছাড়া আমি সফরে বের হয়ে যাব, এটা তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল নয়। কারণ নবী আলাইহিস সালামের চাইতে বড় তাওয়াক্কুল করেন আল্লাহ কেহ নাই। নবী আলাইহিস সালাম উপকরণ নিতেন। গারে হেরাতে নবী যখন যাইতেন তখন রুটি পানি সাথে নিয়ে যাইতেন। হেরা গুহায় যখন নবী ধ্যানে লিপ্ত হইতেন তখন সঙ্গে করে রুটি পানি খাওয়া দাওয়া নিয়ে যাইতেন। তো উনি তো আল্লাহর নবী, না নিলেই পারতেন। আল্লাহ তাই বলছেন, ওয়াকালা মূসা ইয়া কওমি, হে মূসা বলল, হে আমার সম্প্রদায়, ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফালাইহি তাওয়াক্কালু, যদি ঈমান আনো ভরসা করো আল্লাহর প্রতি। ইন কুনতুম মুসলিমিন, মনে রাখবেন ঈমান আনার পরে ঈমানের সুরক্ষার জন্য তাওয়াক্কুল জরুরি। সব কাজে কার প্রতি ভরসা? আর আমরা যখন সব কাজে আল্লাহর প্রতি ভরসা করব তখন আমরা খাঁটি মুসলমান হব। ইন কুনতুম মুসলিমিন। কিন্তু আমাদের তাওয়াক্কুল এখন চিজ ও আসবাবের প্রতি, দুনিয়ার প্রতি আমাদের ভরসা। অসুখ হয়েছে, মনে মনে চিন্তা করে অসুবিধা নাই, ডাক্তার তো আছে। অসুখ হয়েছে, মনে মনে চিন্তা করে অসুবিধা নাই, টাকা আছে, থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, চিকিৎসা করে ভালো হয়ে যাব। আপনি যতই চিকিৎসা করেন সাময়িক ভালো হইতে পারেন, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তখন মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল তারা বলল, ফাকালু, তারা বলল, আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর উপরেই ভরসা করলাম। দেখেন, আল্লাহ কিন্তু এই কথাটা এভাবে বলতে পারতেন, ফাকালু তাওয়াক্কালনা আলাল্লাহ, তা বলেনি। আল্লাহ বলতেছে আলাল্লাহি তাওয়াক্কালনা। আলাল্লাহ শব্দটা আগে আনছে। আরবি ভাষায় একটা নিয়ম হলো, যে শব্দটা পরে আনার কথা সেই শব্দ যদি আগে আনে তাহলে এটা গুরুত্ব বেশি বুঝানোর অর্থ দেয়। তা আমরা ভরসা করব কার প্রতি? আল্লাহর প্রতি না আল্লাহরই প্রতি? আল্লাহরই প্রতি। আমাদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি না, বরং আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল। একমাত্র ভরসা কার প্রতি? তাহলে আপনি বলতে পারেন যে হুজুর, তাহলে আমরা কি দুনিয়ায় কারোর প্রতি ভরসা করব না? না, দুনিয়ার কারো প্রতি ভরসা করবেন না, এটার অর্থ হলো যে আপনি দুনিয়ার কারো কথার উপরে আপনি উপকরণ হিসেবে ভরসা করবেন, যে এটা একটা উপকরণ, এটা হলেই হবে আর না হলেই হবে এরকম না। যেমন ওষুধ খাওয়া, আমাদের ওষুধ খাইলে আমাদের অসুখ ভালো হবে, এটা কি আমাদের ওষুধের উপরে বিশ্বাস না আল্লাহর প্রতি বিশ্বাস? এটাই তো ঈমানের লক্ষণ। কাফেরদের পরিচয় হলো তারা ওষুধের প্রতি ভরসা করে, আমরা ওষুধের প্রতি ভরসা করি না। ঔষধকে সুন্নত হিসেবে খাই, উপকরণ হিসেবে খাই, মাধ্যম হিসেবে খাই, আর ভালো করে নেওয়ালাকে। আচ্ছা, ঔষধ খাইয়া যদি অসুখ ভালোই হইতো তাহলে কেউ মরতো না, কোনো ডাক্তারও মারা যাইতো না, কোনো রুগীও কোনোদিন মারা যাইতো না। আর একটা কথা মাঝখানে শুনেন, ঔষধ খাওয়ার দ্বারা আপনার হায়াত বাড়বে না, আপনি সুস্থ থাকবেন। ভালো খাবারের দ্বারা আপনার হায়াত বৃদ্ধি পাবে না, আপনি সুস্থ থাকবেন। কারো তকদিরে যদি 50 বছরের হায়াত লেখা থাকে, ভালো ভালো চিকিৎসার দ্বারা, ভালো ভালো খাবারের দ্বারা সে 60 বছর বাঁচবে না। যে কয় বছর তার দুনিয়াতে হায়াত লেখা আছে ওই কয় বছরই সে বাঁচবে, কিন্তু ওষুধ খাইলে সুস্থ থাকবে, কষ্ট পাবে না। বলেন তো, ঔষধের দ্বারা কি আমাদের হায়াত বাড়বে না সুস্থতা হবে? এই সুস্থ করার মালিককে। ঔষধ যদি সুস্থ করত তাহলে সব সময় ঔষধ আমাদেরকে সুস্থ বানাইতো, কিন্তু আমরা দেখি অনেক সময় ঔষধ খায়া আমরা কি হই না, সুস্থ হই না। তাহলে বোঝা গেল ওষুধের মধ্যে সুস্থতার ক্ষমতা নাই। সুস্থতার ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। তাই আল্লাহ বলছেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলল যে আমরা আল্লাহর উপরই ভরসা করলাম, দেখি কি হয়। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। মূসা আলাইহিস সালামের যারা ঈমানদার, ঈমান আনলো, তারা এই দোয়াটা করলো। কি দোয়া? রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের পরীক্ষার পাত্র আমাদেরকে বানাবেন না। হে আল্লাহ, আমরা তো ঈমান আনলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, কিন্তু আপনি আমাদেরকে কষ্ট দিয়া কাফের সম্প্রদায়, জালেম সম্প্রদায়ের পরীক্ষার পাত্র বানাবেন না।
কাফেররা বলবে ওদের উপর অত্যাচার কর, আমাদের উপরে যদি অত্যাচার আসে তাহলে আমরা এটা সহ্য করতে পারবো না। এর দ্বারা বোঝা যায় বিপদ আপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তাওয়াক্কুলের পরিপন্থী নয়। আপনি বলতেছেন আমি আল্লাহর উপর ভরসা করে বাইরে হচ্ছি, যা হয় হবে, যা হয় হবে না। আপনি আল্লাহর প্রতি ভরসা করবেন, সাথে সাথে বলবেন আল্লাহ আমাকে বিপদের মধ্যে ফেলিয়েন না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের পরীক্ষার পাত্র, তাদের পক্ষ থেকে বিপদ আপদের ক্ষেত্র হিসেবে আমাদেরকে বানাবেন না। আর একটা কি করেন, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, ওয়ানাজ্জিনা, আর আমাদেরকে আপনি পরিত্রাণ দান করেন, বিরহমাতিকা, আপনার রহমতে, মিনাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের শাস্তি থেকে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় দোয়ার মধ্যে তিনটা কথা বললেন। একটা কথা বললেন যে আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম। 2 নম্বর কথা বললেন যে কাফেরদের পরীক্ষার ক্ষেত্র আমাদেরকে বানাবেন না, কাফেরদের পক্ষ থেকে আমাদের উপরে মুসিবত আসুক, মুসিবত এসে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না। অর্থাৎ বুঝাইতে চাইতেছে আল্লাহ পরীক্ষা দেওয়ার যোগ্যই আমরা না, এই জন্য আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে পাশ করব না রহমতে। সেই জন্য আল্লাহ পরে দোয়া করতেছে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা, আপনার রহমতে আমাদেরকে নাজাত দেন। কিসের কি দিয়ে নাজাত দেন? বোঝা গেল আল্লাহর দরবারে রহমত ছাড়া কেউই পার পাইতে পারবে না। একদিন নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা শোনো, যত ইবাদতই করো আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আয়েশা সিদ্দিকা বলতেছেন আপনিও পারবেন না, আপনার মতো ইবাদত কেউ করে না। তখন নবী আলাইহিস সালাম বলতেছেন আমি মুহাম্মাদও আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না। এই জন্য নামাজের দ্বারা আমরা জান্নাত পাবো না, রহমতের দ্বারা পাবো, রহমতের দ্বারা পাবো। তবে আপনি রহমতের দ্বারা জান্নাত পাবেন কি পাবেন না এটার লক্ষণ হলো আপনি নামাজ পড়েন কিনা। একজন যদি বলে যে আমি তো ভাই নামাজের দ্বারা জান্নাত পাবো না, জান্নাত পাবো কি দিয়ে? রহমত দিয়ে, তো নামাজ পড়বো না। আপনি যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন এটার দলিল কি, এটার আলামত কি, এটার চিহ্ন কি? এটার চিহ্ন হলো আল্লাহ আপনার দ্বারা নামাজ পড়ায় নিবে। এই জন্য জান্নাতি কে হবে? জান্নাত মানুষ আমলের দ্বারা পাবে না রহমতের দ্বারা পাবে? রহমতের দ্বারা পাবে। তাহলে আমলের দরকার আছে না নাই? ওই রহমত পাওয়ার জন্য আমল করতে হয়। আমল করতে হয় কি পাওয়ার জন্যে? আর আল্লাহর যে রহমত আমরা পাবো এটার সিমটম, এটার আলামত, এটার নিদর্শন হইল যে আল্লাহ আপনাকে নামাজের সুযোগ দিবে, রোজা রাখার সুযোগ দিবে, নেক আমলের সুযোগ দিবে। নেক আমলের সুযোগ যদি দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে রহমত দিয়ে কি করবে? পার করবে, রহমত দিয়ে পার করবে। এখানে একটা দোয়া করার আদব বোঝা গেল। এই জন্য আল্লাহকে বলা উচিত আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, ভরসা আপনার উপরে। 2 নম্বরে আল্লাহ বিপদে ফেলেন না। 3 নম্বরে আপনার রহমত দিয়ে আমারে পার করে দেন। সুবহানাল্লাহ বলে। এটা হলো দোয়ার মূল সারাংশ। একটা মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবে, বহু কিছু দোয়া করে যে আল্লাহ ঋণ মুক্ত করে দেন, এটা করেন, অসুখ ভালো করে দেন, এই করেন সেই করেন, বহু কিছু দোয়া চায়। কিন্তু দোয়ার মধ্যে মূল কথা কয়টা? সেটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। দেখেন আবার শোনেন কি বলতেছে, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনলো তারা বলল যে আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম, আল্লাহর প্রতি, অন্য কারোর প্রতি নয়। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আল্লাহ আমরা তো আপনার প্রতি ভরসা করলাম, আপনি কিন্তু আবার বিপদে ফেলায়েন না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের পরীক্ষার পাত্র আপনি আমাদেরকে বানাবেন না, জালেম সম্প্রদায়ের পক্ষ থেকে আপনি আমাদেরকে ফিতনার মধ্যে ফেলবেন না। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আগে বলছে জালিমিন, পরে বলছে কাফিরিন। এর মানে হলো যারাই জালেম এরাই কাফের। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বলছে জালেম, বোঝা গেল ইমানদারদের পক্ষ থেকেও মানুষ বিপদে পড়তে পারে, মুসলমানের দ্বারা বিপদে পড়তে পারে। এই জন্য ওইখানে কাফের বলেনি, ওখানে কি বলছে? জালেম বলছে। জালেম শব্দটা ব্যাপক, কাফেররাও জালেম হতে পারে, মুসলমানও কি হতে পারে? জালেম হতে পারে। এই জন্য আল্লাহ বলতেছেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের রব, আপনি জালেম সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদেরকে ফিতনায় ফেলবেন না। এই জালেম সম্প্রদায় কাফেরও হইতে পারে, মুসলমানও হইতে পারে। পরে বলতেছে ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আর আপনি আমাদেরকে বাঁচান, আপনার রহমতে বাঁচান। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বাঁচান? রহমত দিয়ে। মিনাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে রহমত দিয়ে বাঁচান। মনে রাখবেন, দোয়ার মধ্যে তিনটা কথা তারা বলল। একটা কথা বলল, হে আল্লাহ আমরা আপনার প্রতি ভরসা করছি। 2 নম্বর, বিপদে ফেলবেন না। 3 নম্বর, রহমত দিয়ে কামড়া করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে যত দোয়া করবেন, এই দোয়ার মধ্যে 3টা কথা বলবেন। বলবেন যে আল্লাহ আমি আমার জীবনের ব্যাপারে ভরসা করছি কার উপরে? পরিকল্পনা কার? বাস্তবায়নকারীকে? এটার ব্যবস্থাপনাকারীকে? এটার প্রাসঙ্গিক সব জিনিসপাতি জোগাড় করে দেওয়ার মালিককে? সব কিছু তো তার হাতে। তা ভরসা করবেন না তো করবেন কি? সব কিছুই তো আল্লাহর হাতে। অতএব আল্লাহর প্রতি আমাদের ভরসা। 2 নম্বরে বলবে যে আল্লাহ ভরসা আপনার প্রতি করছি, আপনি কিন্তু বিপদে ফেলবেন না, পরীক্ষা করেন না। পরীক্ষা নিলে আমরা ফেল, পরীক্ষা নিলে ফেল, পরীক্ষা ফালায়েন না। আর একটা কথা বলে আল্লাহ আপনার রহমত দিয়ে কাজটা করে দেন। এখন দেখেন, এই দোয়া যখন করলো তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলতেছেন ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, আমি মূসা এবং তার ভাই হারুনের কাছে ওহী দিলাম। মূসা এবং মূসার ভাইয়ের কাছে ওহী দিলাম কি? আনতাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতান, তোমরা মিশর শহরে অথবা এই নগরীতে মিশরে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য ঘর প্রস্তুত করো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, এবং তোমাদের ঘরগুলাকে কেবলামুখী করো। ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলে। খেয়াল করে শুনেন, এরা তো দোয়া করলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যে আল্লাহ তাওয়াক্কুল আপনার উপরই করলাম, বিপদে ফেলবেন না, পরীক্ষা নেবেন না, ফিতনায় ফেলবেন না, আর আপনার রহমত দিয়ে পার করে দিবেন। এখন আল্লাহ বলতেছে মূসা এরা যখন দোয়া করলো আমি এদের দোয়া কবুল করছি। সুবহানাল্লাহ। এক কাজ করেন, আপনি আপনার ভাই সহ আপনাকে আমি জানায় দিচ্ছি। ওয়াওহাইনা, আমি ওহী দিলাম, ইলা মূসা ওয়া আখিহি, মূসা এবং তার ভাইকে, আনতাবাওয়া, তোমরা উভয়ে প্রস্তুত করো, লিকওমিকুমা, তোমাদের সম্প্রদায়ের জন্য, বিমিসরা, এই মিশর শহরে, বুয়ুতান, বাড়িঘর, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, এবং তোমরা তোমাদের বাড়িগুলাকে কেবলামুখী করো, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়বে। বোঝা গেল আল্লাহর রহমত, তাওয়াক্কুল সব কিছু হাসিল হবে কিসের দ্বারা? নামাজের দ্বারা। এখানে একটা চমৎকার একটা কথা শোনেন। এখানে দেখেন আল্লাহ প্রথমে বলতেছেন আমি ওহী দিলাম মূসা এবং তার ভাইকে। তাহলে ওহী দিছে কয়জনকে? তাহলে বোঝা গেল মূসার ভাই হারুনও নবী ছিল। তারপরে বলতেছে তোমরা উভয়ে, তো এখানে একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো যখন মিশরে থাকতো ফেরাউনের বংশ এবং মূসা আলাইহিস সালাম মিশরের সময় কাটিয়েছেন, দীর্ঘ সময় মূসা আলাইহিস সালাম মিশরে ছিলেন। যখন মিশরে ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে বলেন যে তখন তারা নামাজ পড়তো কাবামুখী হয়ে। কোন মুখী নামাজ পড়তো? পরবর্তীতে আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে তোমরা মিশর থেকে এখন ফিলিস্তিনের দিকে চলে যাও, বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও, তখন তারা নামাজ পড়া শুরু করছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই কথাটা এই জন্য বললাম যে হাদিস শরীফে ইবনে আব্বাস থেকে বর্ণিত 2টা হাদিস আছে। এক হাদিসে আছে
যে এই কেবলার দ্বারা কোন কেবলা উদ্দেশ্য, এটা কি কাবা ঘর উদ্দেশ্য না ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য। তো দুই হাদিসে দুই রকম কথা আছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই দুইটা হাদিসকে একত্র করে সমন্বয় করেছেন। তারা বলতেছেন কয় মুসা আলাইহিস ইসলাম যখন মিশরে ছিল তখন তাদের কেবলা ছিল কাবা ঘর, আর মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ফিলিস্তিনের দিকে রওনা হয়েছে তখন কাবা কেবলা ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। আরেকটা কথা এখানে শুনেন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি নির্দেশ ছিল তারা কোনো নামাজ মসজিদ ছাড়া পড়তে পারবে না। সওমা বলা হয়, সওমা গির্জা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতের কাছে নির্দেশ ছিল তারা সকল নামাজ পড়বে মসজিদে গিয়ে, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না। এটা ছিল তাদের শরীয়তের বিধান। কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদের নবীর উপরে বিধান দিয়েছেন যে এই উম্মতের জন্য পুরা জমিনকে আল্লাহ নামাজের জায়নামাজ বানায় দিছে। আল্লাহ দয়া করছে আমাদের প্রতি, যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন যে আমরা মসজিদ ছাড়াও যদি বাজারে নামাজ পড়ি, দোকানে নামাজ পড়ি, বাড়িতে নামাজ পড়ি, নামাজটা হবে। কিন্তু ফরজ নামাজ নবী আলাইহিস সালাম কখনো বাড়িতে পড়েননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় ফরজ নামাজ মসজিদে পড়তেন, নফল নামাজ বাড়িতে পড়তেন। এর দ্বারা বোঝা যায় পূর্ববর্তী জাতির মধ্যেও নামাজ ছিল। এই জন্য তো আল্লাহ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে বলতেছে তারা যেন কেবলামুখী নামাজ পড়ে। দুই নম্বর কথা বোঝা গেল পূর্ববর্তী উম্মতের জন্য কেবলা ফরজ ছিল। নামাজের মধ্যে যেমন কেবলা ফরজ, আগের উম্মতের মধ্যেও কেবলা কি ছিল? ফরজ ছিল। এই জন্য দেখেন অনেকে বাসে নামাজ পড়ে, নামাজ হবে না। বাসের ভিতরে নামাজ পড়তেছে, বাস যাচ্ছে উত্তর দিকে, আপনি নামাজ পড়তেছেন, নামাজ হবে না। এই নামাজ আপনার কাজা করতে হবে। প্লেনে করে যাচ্ছেন, হজ করতে যাইতেছেন, সফরে যাইতেছেন, প্লেন যদি কেবলামুখী থাকে তাহলে কেবলামুখী হয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন যে না কেবলামুখী হইলে তো এখন তো গাড়ি তো কেবলামুখী যায় না, হবে না। হ্যাঁ, আপনি বাসের মধ্যে যদি নামাজ পড়েন কেবলামুখী ছাড়া, এটা আপনি নামাজের একটা সুরত, নামাজের একটা আকৃতি ধারণ করলেন, মানুষ বুঝলো যে মুসলমানদের নামাজের টাইম হয়েছে এখন, কিন্তু নামাজটা আপনাকে কাজা করতে হবে। একই রকমভাবে দাঁড়ায় নামাজ পড়তে হবে। দাঁড়ায় নামাজ পড়া ফরজ। অনেকে চেয়ারে নামাজ পড়ে, এরা আইসেই চেয়ারে বসে থেকে আল্লাহু আকবার করে হাত বাঁধে, নামাজটা হবে না। সারাদিন বেড়াইতেছে, বাজারে যায়, হেঁটে হেঁটে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসলো, এসে নামাজ পড়তেছে কিভাবে? চেয়ারে বসে, হবে না নামাজ। বহু মসজিদে আমি দেখি ওই চেয়ারের ভিতরে বসে থেকে আল্লাহু আকবার করে নামাজ পড়তেছে, নামাজটা হবে না। আপনি যদি অসুবিধা হয় আপনি মাটিতে বসে থাকেন, মাটিতে বসে 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 নামাজ পড়েন। যদি আপনার বসতে যদি অসুবিধা হয় কাউকে বলেন যে ভাই আমাকে বসায় দাও, পরে আবার তোলার সময় আমাকে কি করো? তুলে দিবে। চেয়ারে নামাজ পড়ার কোনো বিধানই নাই, সোজা বাংলা কথা। হয় আপনি দাঁড়ায় নামাজ পড়বেন না মাটিতে বসে নামাজ পড়বেন। এখন যদি বলে ভাই আমি দাঁড়াইতে পারি কিন্তু বসতে পারি না, দাঁড়াইতে পারি কিন্তু কি করতে পারি না, আচ্ছা আমার কথা, উনি কি কখনোই বসে না? বুকে হাত দিয়ে বলেন তো, যারা চেয়ারে নামাজ পড়ে এরা কি কখনোই বসে না? পায়খানা করার সময় বসে না, বা অন্য কোনো সময় বসতেছে না। বরং ল্যাব এইডে একজন ডাক্তার ছিল, ওই ডাক্তারের নাম আব্দুল জলিল, কথা বুঝছেন? ওই ডাক্তারের কাছে আমি গেছিলাম এক আমার বিবির চিকিৎসার জন্য। তা আমি বললাম যে ডাক্তার সাহেব নামাজ কিভাবে পড়বে? উনি কিন্তু অনেক বড় ডাক্তার, ল্যাব এইডের বুড়া মানুষ। তা আমাকে বলতেছে সুন্নত তরিকে নামাজ পড়বেন, সুন্নত তরিকে নামাজ পড়লে বেদনা বুদনা ভালো হয়ে যাবে। ওই বড় ডাক্তার আমাকে সরাসরি বলছে যে চেয়ারে নামাজ পড়লে আপনার বেদনা আরও বেশি হবে। আপনি যদি সুন্নত তরিকে নামাজ পড়েন, বসে বসে নামাজ পড়েন, ঠিক মতো রুকু সেজদা করেন, এটা আপনার জন্য ব্যায়াম হবে, আস্তে আস্তে বেদনা ভালো হবে। যারা আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে কথা বলে এরা আপনাকে আরও অসুস্থ বানানোর কথা বলে। বড় ডাক্তার, বড় ডাক্তার, সে আমাকে নিজেই কথা বলছে। আমি তো মৌলবি মানুষ, আমি তো ডাক্তারই বুঝি না। তবে হ্যাঁ, শরীয়তে বলতেছে যদি আপনি একদম বসতে না পারেন, মানে বসলেই কটকট করে ব্যথা আরম্ভ হয়, কিংবা বসলে পরে আপনি আর একা একা উঠতে পারেন না, তাহলে আপনি দাঁড়ায় নামাজ পড়া শুরু করবেন।
রুকু করবেন, রুকু করবেন, বসার সময় চেয়ারে বসবেন। এই যে আমি আপনাদেরকে দেখায় দিই, এভাবে দাঁড়ায় নামাজ পড়ার সময় এভাবে নামাজ পড়বেন, আল্লাহু আকবার, দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু করবেন, রুকু করবেন যতটুক পারেন, তারপর সোজা হলেন। এখন বসতে অসুবিধা হচ্ছে, তখন চেয়ারে বসবেন। নামাজের শুরু থেকে চেয়ারে বসবেন, না নামাজের রুকু সূরা কেরাতের পরে রুকু করার পরে বসবেন? প্রথম কথা হলো চেয়ারের কোনো দরকারই নাই, আপনি লেটা পরে বসেন, বাবু হয়ে বসেন, স্যার জানু হয়ে বসেন, যেভাবে খুশি হয় সেভাবে বসেন, পাও সোজা করে দিয়ে বসেন, যেভাবে খুশি আপনি বসেন। কেউ যদি বলে হুজুর আমি বসতে পারি না, এই কথাটা ঠিক নয়। সে অবশ্যই বাড়িতে বসে। আপনি দৈনিক 5টা বার কষ্ট করে বসতে আপনার সমস্যা কি? একটু নয় বেদনা হলোই, অসুবিধা কি? আমরা রোজা রাখি, খিদে লাগে না, তাই বলে কি রোজা রাখা বাদ দিছি? যারা খিদে লাগে বাবা আসরের পর থেকে সেই পিপাসা লাগে, আমি তো পারি না, রোজা বাদ। রোজা কেউ বাদ দিচ্ছে? এই জন্য আপনারা চেষ্টা করবেন চেয়ারে নামাজ না পড়ার জন্য, মাটিতে বসে পড়বেন। আর যদি কোনো কারণে মাটিতে বসতেই না পারেন, একদম আপনার জন্য অসুবিধা, মানে বসতে গেলেই কটকট কটকট করে ব্যথা শুরু হয়ে গেল, অসহ্য হয়ে গেল, মানে আত্মাহেতু দরুদ শরীফ পড়া পর্যন্ত আপনি বসে থাকতে পারেন না, তাহলে আপনি চেয়ারে বসতে পারবেন। কখন? শুরুর থেকে না রুকুর করার পরে? এই হলো মাসালা। এইবার আসেন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য হুকুম ছিল যে তোমরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারবে না। আর ফেরাউন করেছে কি, আর সব মসজিদ ভেঙে দিছে। অর্থাৎ যারা মুসা আলাইহিস প্রতি ঈমান আনলো, এদের তো মসজিদে এসে নামাজ পড়তে হবে। মসজিদ মানে তৎকালীন সময়ের মসজিদ, অর্থাৎ যেটাকে সওমা বলে, সওমা অর্থাৎ গির্জা, গির্জায় যা নামাজ পড়তে হবে, তাদের হুকুম ছিল। ফেরাউন করলো কি, সমস্ত মসজিদ ভেঙে দিছে। বর্তমানে ভারতে মসজিদ ভেঙে দিচ্ছে কিনা? আরে জোরে কন, ভাঙে কিনা? এইটা নতুন না, ফেরাউনের যুগ থেকেই ছিল, ফেরাউনের যুগ থেকে আছে। যখন মসজিদগুলো ভেঙে দিছে, তখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তোমরা তোমাদের সম্প্রদায়কে বলো তারা যেন ঘরটা কেবলামুখী করে বানায় ঘরের মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে, এই কথা বলতেছে। ওয়া ওয়াহাইনা ইলা মুসা ওয়া আখিহি, আমি মুসা এবং মুসার ভাইয়ের কাছে ওহীদ পাঠালাম। কি জন্য? আনতাবাওয়া, যে তোমরা উভয়ে প্রস্তুত করো, লিকৌমিকুমা, তোমাদের সম্প্রদায়ের জন্য, মিসরা, এই মিশর শহরে, বুয়ুতান, বাড়িঘর। অর্থাৎ বাড়িঘরগুলো কিভাবে বানাও? কেবলামুখী করে বানাও, তোমাদের বাড়িকেই মসজিদ বানায় ফেলো। সুবহানাল্লাহ বলে। বোঝা গেল যদি কোনো বাধা আসে, এর বিকল্প ব্যবস্থা শরীয়তে আছে। তখন আল্লাহ হুকুম দিলেন যে তোমাদের মসজিদ যেহেতু ভেঙে ফেলে দিছে ফেরাউন, অতএব তোমরা মসজিদে নামাজ পড়তে পারতেছ না, বাড়িতেই পড়ো। কিন্তু বাড়িতে পড়লেও বাড়ি ঘরগুলো কোন দিক করে বানাও? অর্থাৎ বাড়িটাকে কি বানায় ফেলো? মসজিদ বানায় ফেলো। সুবহানাল্লাহ। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, তোমরা তোমাদের বাড়ি ঘোরাকেই কেবলামুখী করে নাও। ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ পড়ো। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। এখানে একটা অলংকার শাস্ত্রের কথা বলি, আরবি অলংকার শাস্ত্র, খেয়াল করেন। আল্লাহ পাক বললেন তোমরা দুই ভাই মিলে মিশরে বাড়িঘর বানাও। তারপরে বললেন, এটা দ্বিবচন, দ্বিবচন বললেন যে তোমরা দুই ভাই বাড়িঘর বানাও, মিশরে বাড়িঘর বানাও, ঘরগুলাকে কেবলামুখী করো। কেবলামুখী করার সময় বলতেছে বহু বচন, ওয়াজআলু। আর সুসংবাদ দেওয়ার সময় বলতেছে এক বচন, হে মুসা আপনি সুসংবাদ দেন। তাহলে একই বাক্যের ভিতরে একবার দ্বিবচন, একবার বহু বচন, একবার এক বচন কেন ব্যবহার করছে আল্লাহ? ডাইরেক্ট বলতো তোমরা তোমাদের বাড়িগুলাকে কেবলামুখী করে বানাও, তোমরা সেখানে নামাজ পড়ো এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো, তা না বলে বলতেছে তোমরা দুইজন আগে বানাও। এর দ্বারা উদ্দেশ্য হলো আমির সাহেব যদি আগে আমল করা শুরু করে, মামুর সাহেব অটোমেটিক আমল শুরু করবে। আল্লাহ কইতেছে মুসা হারুন তোমরা তো নবী, আগে তোমরা তোমাদের বাড়ি আগে ঠিক করো।
তোমরা আগে ঠিক করে বাড়ি বানাও, কেবলামুখী করে বানাও, তারপরে তোমার সম্প্রদায় তোমাদের দেখা দেখি বানাবে। এই জন্য সেখানে বহু বচন আনছে। আর সুসংবাদ দেওয়ার ব্যাপারে এক বচন আনছে, অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। কারণ সুসংবাদ দেওয়ার জন্য সরাসরি যোগাযোগ মুসার সাথে। বোঝা গেল হারুন এবং মুসার মধ্যে বড় কে? মুসা আলাইহিস সালাম। অর্থাৎ মুসা আলাইহিস সালাম হলো নবী হিসেবে হারুনের চাইতে বড় নবী। হারুন হইল সহযোগী নবী, মুসা আলাইহিস সালামের সহকারী, কিন্তু মূল নবীকে মুসা আলাইহিস সালাম। এই জন্য নির্দেশটা করেছে, সুসংবাদ দেওয়ার নির্দেশ করেছে কাকে? মুসা আলাইহিস সালামকে। ওয়াকালা মুসা, যখন এই বাড়িঘর কেবলামুখী করে বানাতে বলল, এর দ্বারা বোঝা যায় আমাদের বাড়িতে একটা নামাজের জায়গা থাকা দরকার। আমাদের বাড়িতে শোকেস রাখার জায়গা আছে, ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে, ভাত খাওয়ার টেবিল, ডাইনিং টেবিল রাখার জায়গা আছে, কিন্তু নামাজ পড়ার কোনো জায়গা নাই। এই আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বাড়ির মধ্যে নামাজের জন্য, ইবাদতের জন্য একটা জায়গা থাকা দরকার। আল্লাহ আপনাদেরকে এইভাবে বাড়ি বানানোর তৌফিক দান করুন। কিন্তু আমরা মুসলমান দেখেন, হিন্দুদের বাড়িতে কিন্তু একটা ঠাকুর থোয়ার জায়গা আছে, আছে না? খ্রিস্টানদের বাড়িতেও তাদের যিশু খ্রিস্টকে রাখার একটা জায়গা আছে। আমরা হতভাগা মুসলমান, আমাদের ঘরে নামাজ পড়ার কোনো জায়গা, কখনো ডাইনিং টেবিলে পড়ে, কখনো খাবার ঘরে পড়ে, কখনো বারান্দায় পড়ে, মানে ঠিক নাই, যায় নামাজই খুঁজে পায় না। টুপি তো শুক্রবারে খুঁজে পাচ্ছে না, আলনার পিছনে ফেলে দিছে। মানে গত শুক্রবারে নামাজ পড়ে টুপি মাথার থেকে দিছে ফিকেতে আলনার পিছনে পরে মাকড়সা জালে আটকে গেছে, পরে শুক্রবারে খুঁজে পাচ্ছে না। পরে কোনো মতো পাইলো, ফুফা দিয়ে ঝাড়ি টাড়ি দিয়ে মাথা দিয়ে নামাজ পড়বে আসে। এই জন্য ইবাদতের জন্য নিজ নিজ বাড়িতে একটা জায়গা থাকাটা দরকার। এইবার শোনেন, ওয়াকালা মুসা, এবার মুসা বলতেছে, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে আমার রব, মুসা বলল, হে আমার রব, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু জিনাতান, আপনি ফেরাউনকে এবং ফেরাউনের সহচরদেরকে খুব স্বাচ্ছন্দ্য দিয়েছেন, খুব মাল টাল, টাকা পয়সা, সোনা দানা, বড় লোকি, পয়সা দাপট সব কিছু দিছেন। ও আমওয়ালা, এবং মাল টালও বেশি দিছেন, সম্পদ বেশি দিছেন। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, হে আমাদের রব, এই জন্যই তো তারা আমাদেরকে পথভ্রষ্ট করতেছে। অর্থাৎ মানুষে বলতেছে, তোমরা যদি ইমানদার হও তোমরা গরিব কে? আল্লাহ যদি তোমাদেরই হয়, তোমরা যদি আল্লাহর পক্ষে হও, আল্লাহ তোমাদের পক্ষে হয়, তোমরা গরিব কে? ফেরাউনের লোকেরাই তো ধনী মানুষ, অতএব তোমাদের আল্লাহ ঠিক না, আমাদের ফেরাউন আল্লাহ ঠিক। নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে। ওয়াকালা মুসা, মুসা বলল, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু, আপনি ফেরাউনকে এবং ফেরাউনের সহযোগী বৃন্দদেরকে জিনাতান, খুব চাকচিক্য দিয়েছেন, ওয়া আমওয়ালা, এবং অনেক সম্পদ দিয়েছেন, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে দিয়েছেন। রব্বানা, হে আমাদের রব, লিউদিল্লু আন সাবিলিক, এজন্য যে তারা আপনার পথ থেকে ভ্রষ্ট করে দিচ্ছে। লিউদিল্লু, তারা ভ্রষ্ট করে দিচ্ছে আপনার পথ থেকে। অর্থাৎ মানুষকে ফুসলে বলে, কেরে তোরাই যদি এত দিনদার হবু, তা তোরা এত গরিব কে? তোদের টাকা পয়সা নাই। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বানা তামিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম। রব্বানা, হে আমাদের রব, ইতমিস আলা আমওয়ালিহিম, আপনি তাদের মালকে ধ্বংস করে দেন। রব্বানা, হে আমাদের রব, ইতমিস আলা আমওয়ালিহিম, আপনি তাদের টাকা পয়সা, ধন দৌলত নষ্ট করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরকে শক্ত করে দেন। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম, এরা যন্ত্রণাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত যেন ঈমান না আনে। এই আয়াতের ভিতরে কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালাম বদদোয়া করলেন কেন? নবী হিসেবে তো বদদোয়া করা ঠিক না। নবীর কাম হলো উম্মতের প্রতি দরদ দেখানো, নবীর কাজ হলো উম্মতকে হেদায়েতের পথ দেখানো। তো নবী যদি বদদোয়া করে তো উম্মত যাইব কোথায়?
এটার জবাব দিচ্ছেন যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানায় দিছে, হে মুসা, এ ফেরাউনের এই সদস্য এরা ঈমান আনবে না, তুমি যতই দাওয়াত দাও কাম হবে না। এটা কে জানায় দিছে? তা আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে জানায় দিছে, তখন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানায় দিছে যে এদের কপালে কি নাই? হেদায়েত নাই। তখন মুসা আলাইহিস সালাম বদদোয়া করছে, আল্লাহর সপক্ষে বদদোয়া অবস্থান নিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীও বদদোয়া করেছেন আবু জেহেলের বিরুদ্ধে, উতবা সাইবা রবিয়ার বিরুদ্ধে, আল্লাহুম্মা খযুহুম মান খাজিলা দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে লাঞ্ছিত করেছে, আল্লাহ আপনি তাদেরকে লাঞ্ছিত করেন। ওয়াহসিম আদাদান, আল্লাহ তাদেরকে গুনে গুনে ধরেন। এই জন্য বদরের যুদ্ধে ফেরাউনের লাশ কি হয়ে আছে? আবু জেহেলের লাশ পড়ে আছে রসুলের বদদোয়ার কারণে। বুঝা গেল নবী যে বদদোয়া করেছেন এটা আল্লাহ নবীকে জানায় দিছে, আমাদের জন্য তো আল্লাহ জানায় দেয়নি, অতএব আমাদের জন্য বদদোয়া করা জায়েজ নাই। তবে যদি কারো সম্পদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, কারো সম্পদের দ্বারা কি হচ্ছে, তখন এই দোয়া করা জায়েজ আছে যে আল্লাহ তার সম্পদটাকে আপনি একটু ধ্বংস করে দেন যাতে ক্ষতি সে করতে না পারে, জায়েজ আছে। এটা বদদোয়া না, বরং এটা আরো নেক দোয়া, কারণ তার সম্পত্তির দ্বারা আরো ক্ষতি কি হচ্ছে, বেশি হচ্ছে। তো ক্ষতি যেন না হয় এটা বদদোয়া হলো না, বরং এটা তার প্রতি দয়া করা হইলো যে তাকে আল্লাহ বাঁচান, এই তার টাকা পয়সায় তাকে বিপদে ফেলছে। বোঝা গেল বেশি টাকা পয়সা মানুষের জীবনকে বিপদের দিকে নিয়ে যায়, কুফরিতে নিয়ে যায়। এই জন্য তফসিরে লিখছে যে আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, আমাদেরকে প্রয়োজন অনুযায়ী রিজিক দিবেন, প্রয়োজনের অতিরিক্ত রিজিক দেওয়ার দরকার নাই, যাতে করে আমরা অবাধ্য না হয়ে যাই। তাই আল্লাহ বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বানা, হে আমাদের রব, ইতমিস আলা আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদকে ধ্বংস করে দেন, ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরকে শক্ত করে দেন, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম, তারা যন্ত্রণাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না। অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি শুরু করেন তাহলে কি আনবে? ঈমান আনবে। এর দ্বারা বোঝা গেল কখনো কখনো মুসিবত মানুষের জন্য রহমত হয়ে আসে। মুসিবত কি হয়ে আসে? রহমত হয়ে আসে। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون قال আল্লাহ বললেন قد أجيبت دعوتكما, তোমাদের দোয়া কবুল করা হলো। সুবহানাল্লাহ। তোমাদের দোয়া কি করা হলো? কবুল করা হলো। ফাস্তাকিমা, তোমরা কিন্তু সুদৃঢ় থাকো, তোমরা আবার ধান্দার মধ্যে পড়ে যায় না। এর মানে আমি ফেরাউনের বংশের টাকা পয়সার জৌলুসকে খতম করে দিচ্ছি, এই জৌলুস তোমাদেরকে দিচ্ছি, ফিরাই দিচ্ছি, তোমরা আবার উল্টাপাল্টা করো না। তাই বলতেছে ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা, আমি তোমাদের উভয়ের দোয়াকে কবুল করে নিলাম, কবুল করে নেওয়া হলো। ফাস্তাকিমা, তোমরা কিন্তু মজবুত থাকো, তোমরা আবার উল্টাপাল্টা করো না, তোমাদেরকে আমি প্রাচুর্য দিচ্ছি। কারণ মুসা আলাইহিস সালামের ফেরাউনের ভয়ে যখন সাগর পার হয়ে আসলো তখন আল্লাহ এদেরকে প্রাচুর্য দিছিল, মান্না সালোয়া দিছে ময়দানে তিহের মধ্যে, এবং এরা যখন ফিলিস্তিন এলাকায় আসছে তখন ফসল, বাগান, সোনা চাঁদি বহু কিছু নিয়ামত এদেরকে দিছে। এরা আবার তখন পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ আগেই করছে যে ফেরাউনের টাকা পয়সার দ্বারা ক্ষতি হচ্ছে মানুষের, ফেরাউনের সম্পদ খারাপ পথে ব্যয় হচ্ছে, তো ঠিক আছে ফেরাউনের সম্পত্তি আমি ধ্বংস করে দিচ্ছি। তা আল্লাহ তাই দিছে, গোষ্ঠী শুদ্ধে পানিতে ডুবায়া মারছে। এই গোষ্ঠী শুদ্ধে যে পানিতে ডুবায় মারছে, এর আগে হয়েছিল কি জানেন? বনি ইসরাইলের ফেরাউনের বংশ যখন সাগরে ডুবে মরে গেল, এদের জায়গা জমি তো সব ফাঁকা পড়ে গেল, তাই না? মিশর থেকে 6 লক্ষের মতো ফেরাউনের বাহিনী ডুবে মরছে কোথায়? সাগরে। এদের বাড়িঘর জায়গা জমি ফাঁকা না, এগুলোর মালিক কে হয়ে গেছে? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা হয়ে গেছে। মনে করেন বগুড়ার সব লোক মরে গেল, তাহলে এগুলো জগৎ ফাঁকা হয়ে যাবে, দোকানপাট জায়গা জমি সব ফাঁকা, এগুলো মালিক কেউ না কেউ হবে। তো বনি ইসরাইলের ফেরাউনের বংশের যত বিল্ডিং টিল্ডিং জায়গা জমি বাগান টাগান ছিল এরা তো সাগরে ডুবে মরে গেল, এই জায়গাগুলোর মালিক কে হয়ে গেল? মুসা আলাইহিস সালামের উম্মত হয়ে গেল।
তা আল্লাহ বলতেছে তোমাদেরকে এই সম্পদ ফিরায় দিচ্ছি, তোমাদেরকে সম্পত্তি বানায় দিচ্ছি, প্রাচুর্য দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু মজবুত থাকো। ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়াকে কবুল করা হলো। ফাস্তাকিমা, মজবুত থাকো। ওয়ালা তাত্তাবিআন্নি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, অজ্ঞ মানুষের পথ অনুসরণ করবে না। যাদের কাছে এলেম নাই, অজ্ঞ, এদেরকে কি করবে না? ওদের অনুসরণ করবে না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাইলকে সাগর পার করে দিলাম। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, এদের পিছনে পিছনে ফেরাউন আর ফেরাউনের বাহিনীও রওনা দিল। বাগিয়ান, দম্ভ নিয়া, ওয়াদওয়া, এবং শত্রুতা নিয়া। মুসা আলাইহিস সালাম তো বাহিনী নিয়ে রওনা হয়েছে, সাগর দুই ভাগ হয়ে গেল, সাগর পার হয়ে গেল, পিছনে পিছনে কারা আসতেছে? ইজ আদরাকাহুল গরাকু, কয় পানি এদেরকে ডুবায় ফেললো। পানি এদের কি করে ফেললো? ইজ আদরাকাল গরাকু, ডুবে যাওয়া তাদেরকে পেয়ে গেল, অর্থাৎ এরা সব ডুবে গেল। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানাত বিহি বানু ইসরাঈল। ক্বালা, তখন ফেরাউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম, আল্লাহ ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তবে বনি ইসরাইল যার প্রতি ঈমান আনছে সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি আজ্ঞাবহ হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ, আল্লাহ করছে এখন, আল্লাহ এখন ঈমান আনলা? ইতিপূর্বে মুসা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তখন ঈমান আনলে না, এখন ঈমান আনলা? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তোমরা নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত ছিলা। ফালিয়াউমা, এখন কথা শোনেন, আপনাদের কষ্ট হচ্ছে নি? মৃত্যুর সময় যখন মৃত্যুর ফেরেশতা দেখা যাবে তখন ঈমান আনলে আর লাভ হবে না। এজন্য দেখবেন মানুষের মৃত্যুর সময় চোখ বড় হয়ে যায়, এরকম চোখ বড় করে। যখন মৃত্যুর ফেরেশতা দৃশ্যমান হবে তখন ঈমান আনলে লাভ হবে না। এই জন্য তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। তাই ফেরাউনকে যখন সাগরের মধ্যে ঠেসে ধরছে আল্লাহ, তখন ফেরাউন বলা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। হাদিসের মধ্যে আছে জিবরিল আলাইহিস সালাম সাগরের কাদো মাটি তুলে আর মুখের মধ্যে ঠেসে ধরছে। এখন কিসের রে? এখন কিসের? সারা জীবন করল শয়তানি, এখন এসে লাস্ট বেলায়। প্রশ্ন হলো লাস্ট বেলায় কি ঈমান হবে না? করছে হবে না, যদি মৃত্যুর ফেরেশতা দৃশ্যমান হয়। তাই বলতেছে আল্লাহ, আল্লাহ বলতেছে এখন ঈমান আনলা। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো তুমি নাফরমানি করেছো। ওয়াকাদ কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি তো বিশৃঙ্খলাকারী ছিলে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার দেহকে বাঁচিয়ে দিচ্ছি। অর্থাৎ ফেরাউন যে সাগরে ডুবে মরছে এটা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বিশ্বাস করতে পারতেছে না। যেমন হাসিনা যখন পলাইছে তখন বহু মানুষ বিশ্বাস করতে পারেনি, না না মুখ ভুয়া, হাসিনা যায়নি। যখন সত্যিকারে ভিডিও দেখছে, হয় হেলিকপ্টার উড়ে গেল, তখন করছে হওয়া গেছে। তো ফেরাউন এত বড় শয়তান ছিল, ফেরাউন যে মরবে এটা মানুষের কি হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আল্লাহ করেছে কি, ফেরাউনের বাহিনীতে সব ডুবে মরছে, ফেরাউনের লাশটাকে ভাসায় ভাসায় সাগরের কিনারে আল্লাহ ঢেউ ঢেউ দিয়ে 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 সাগরের কিনারে রেখে আসছে। তখন মুসা আলাইহিস সালামের যারা ঈমান আনছিল এরা সবাই ফেরাউনকে দেখে করছে হ্যাঁ এবার বিচ্ছি কি হয়েছে, মরছে। তাই আল্লাহ বলতেছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার শরীরকে পরিত্রাণ দিলাম, অর্থাৎ তোমার দেহটাকে আমি কিনারে বাঁচায় আনলাম। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী লোকেদের নিদর্শন স্বরূপ। বাস্তবেই তাই। ওই যখন ফেরাউন সাগরে ডুবছিল তখন কিছুক্ষণ পরে ফেরাউনের মৃত দেহটাকে আল্লাহ সাগরের কিনারে আনছিল। যে পাহাড়ের কিনারে আনছিল ওই পাহাড়কে এখনো বলে জাবালে ফেরাউন, অর্থাৎ সাগরের কাছে একটা পাহাড় আছে মিশরে। ওই পাহাড়ের পাদদেশে ফেরাউনের লাশ ভাসায় তুলছিল আল্লাহ। ওই পাহাড়ের নাম জাবালে ফেরাউন, ফেরাউনের পাহাড়। পরবর্তীতে বহু বছর পরে
বিজ্ঞানীরা এই সাগর অনুসন্ধান করতে যায় একটা লাশ খুঁজে পাইছে। ওই লাশটা বর্তমানে আবার ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে রাখা আছে। দেখেন আল্লাহর কি কুদরত, কোরআন শরীফের সত্যতা আল্লাহ তুলে ধরছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার দেহকে তোমার জন্য রেখে দিচ্ছি, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোমার পরবর্তী লোকদের কাছে নিদর্শন হয়। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, অবশ্যই মানুষের মধ্যে বহু মানুষ, আন আয়াতিনা, আমার আয়াত সম্পর্কে, লাগাফিলুন, আমার নিদর্শন সম্পর্কে গাফেল। অর্থাৎ আমি যে নিদর্শন আজও রেখে দিছি, ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে রাখছি, এখনো মানুষ এই লাশ থেকে কি নিল না, শিক্ষা নিল না যে অহংকারী দাম্ভিক কাফেরদের পরিণতি ভালো হয় না। দেখেন আল্লাহ ফেরাউন সাগরে ডুবার পরপরই লাশটাকে ভাষায় তুলছিল। পরবর্তীতে আল্লাহ কিছুদিন আগে, কয়েকশো বছর আগে, 100 বছরও না, 150 বছরের মতো, এই 150 বছর আগে এই ফেরাউনের লাশ আল্লাহ আবার কি করছে, ভেসে তুলছে। তবে এখন মিশরের জাদুঘরে যে লাশটা আছে, এই লাশটা কি ওই ফেরাউনের না অন্য কোনো ফেরাউনের, এ ব্যাপারে মতভেদ আছে। তবে ওই ফেরাউনের নাম ছিল মেনেফতা। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মুসা আলাইহিস সালামের সময়কালের সাথে এই লাশের সময়কাল কি হয়ে যায়, মিলে যায়। এই জন্য বিজ্ঞানীদের ধারণা যে বর্তমানে যে মিশরের জাদুঘরে যে ফেরাউনের লাশটা আছে, ওই লাশটাই ওই ফেরাউনের কি লাশ। এটার আরেকটা কারণ হলো ওই ফেরাউনের লাশটার হাত বাঁকা। খেয়াল করে দেখবেন, আপনারা যদি ভিডিওতে ফেরাউনের লাশ দেখেন, তো ফেরাউনের একটা হাত কি হয়ে আছে, বাঁকা হয়ে আছে। এর মানে ওই যে সে ঈমান আনতে লাগছিল, তখন কাদা মাটি জিবরাইল কি করছে, তার মুখের মধ্যে ঠেসে ধরছে, এই জন্য হাত কি হয়ে আছে, বাঁকা হয়ে আছে। বিজ্ঞানীরা এই কথাও বলতেছে যে ওই ফেরাউনের লাশই এই ফেরাউনের লাশ। আল্লাহ পাক ভালো জানেন। বন্ধুরা আমার, আজকে এতটুকু থাক। আল্লাহ পাক আজকের এই আয়াত থেকে আমরা শিখলাম দোয়া করার আদব। দোয়া করার সময় বলবো আল্লাহ, করেনেওয়ালাকে, ভরসা কার প্রতি, আল্লাহর প্রতি। 2 নম্বরে আমরা আল্লাহকে বলবো আল্লাহ কোনো পরীক্ষায় ফেলেন না, কোনো ফিতনায় ফেলিয়েন না। 3 নম্বরে বলবো আল্লাহ সব কাজ করে দেন কিসের রহমতে, আমাদের একজন ভাই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলতেছে, অবস্থা একটু খারাপ, তার জন্য দোয়া চাইছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে আরো নেক আমল করার জন্য হায়াত একটু বাড়ায়া দিক। আর যদি আল্লাহর তকদিরে এটা না থাকে, তাহলে আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। রব্বুল আলামিন আজকের এই তাফসীর থেকে আমরা কয়েকটা জিনিস বুঝলাম। সেটা হলো অহংকারী দাম্ভিক কাফেরদের দুনিয়াতেও ক্ষতি, আখেরাতেও ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। নামাজ এটা শুধু এই উম্মতের না, আগের উম্মতেরও কি ছিল, নামাজ ছিল। প্রত্যেকটা বাড়িতে একটা নামাজের জায়গা থাকা দরকার, কিবলামুখী হওয়া ফরজ। আল্লাহ রাব্বুল